যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী বিশ্ব যেই হাতে লিখতে পারি আমরা। কোনো শঙ্কা রবে না তো, পাবে তাতে শান্ত মন। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। যিশুর নামটি ধরে থাকো, নিত্য কবনালে পরীক্ষাতে যদি নামটি স্বরূপ প্রার্থনায়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। কিবা প্রিয় যিশু নামটি নিত্য মধুরতাময়। গাহি যবে নামে চিত্ত সুখে পূর্ণ হয়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। যিশু নামে প্রণাম করি, বুঝি তাহার পদতল। বিজয় মুকুট তাহার শিরে, শোভিয়ে ভক্ত জয়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম, প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। আমেন। ভাবেন আসুন আমরা গাই জীবনের দিন, দয়া করে আমার উপর ওই যিশু দয়া করুন। দয়া করো আমার উপর, ওহে যিশু দয়াবান। তুমি নরে নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শোনো যিশু, শোনো যিশু, শোনো আমার নিবেদন। শোনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার। মরতে কারো শক্তি নাই, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাই শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গলাখান, শুনিয়াছি তোমার নাম। তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। বিশ্বের রক্ষা করুণার্থে করিয়াছ জীবনদান, করিয়াছ জীবনদান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্বসৃষ্টি ভরসা পায়।
আমি আইসি অন্যে বলি রক্ষা হয় খ্রিস্টের কৃপায় পাপী জন খ্রিস্টের নামে নির্ভেদিলে রক্ষা পায় নির্ভেদিলে রক্ষা পায়। আমি আসলে যিশু মসিহ তোমার তো যে আর কেউ নাই। যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ ছয় নীল আকাশ আর মহিমা গায় ভূমি। যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই, তোমার চরণ ছয় নীল আকাশ আর মহিমা গায় ভূমি। এসো গাই হোসানা, তুমি রাজা রাজা। তোমার মহিমা হবে সদা, তুমি প্রভু আমাদের ত্রাতা। এসো গাই হোসানা, তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা, তুমি প্রভু আমাদের ত্রাতা। প্রিয় পিতা, তুমি এমন প্রেম করেছো, মনের পাপ থেকে উদ্ধারে নিজ পুত্রকে বলি দিলে। প্রিয় পিতা, তুমি এমন প্রেম করেছো, মোদের পাপ থেকে উদ্ধারে নিজ পুত্রকে বলি দিলে। সকলে হাত তুলে গাই, এসো গাই হোসানা, তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা, তুমি প্রভু আমাদের ত্রাতা। এসো গাই হোসানা, তুমি রাজাদের রাজা। তোমার মহিমা হবে সদা, তুমি প্রভু আমাদের ত্রাতা। তুমি প্রভু আমাদের ত্রাতা, তুমি প্রভু আমাদের ত্রাতা। আমেন। আমরা আসন গ্রহণ করি, আমরা বুঝবো। শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সবাইকে আমি ওয়েলকাম জানাই আজকের উপাসনায়। আজকে আমরা বেশ অনেকটা দিন পরেই সাভারে একত্রিত হয়েছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ঈশ্বরের উপাসনা করার জন্য এখানে এসেছি। হয়তোবা আমরা কেউ কেউ বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বা বিগত মাসে হয়তো দেশে বিভিন্ন ধরনের অস্থিরতা ছিল, কিন্তু সব কিছু কাটিয়ে উঠে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা আজকে আমাদের সদাপ্রভুর প্রশংসা করব। আমরা দেখি বাইবেল থেকে একটি অংশ, গীত সংহিতা 34 অধ্যায় কয়েকটি পদ পড়ছি। প্রথম পদ থেকে পড়ছি আমি। আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব, আমার মুখে তার গুণগান লেগেই থাকবে।
আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব, তা শুনে দুঃখীরা আনন্দ পাবে। তোমরা আমার সঙ্গে সদাপ্রভুর মহিমার কথা বলো। এসো আমরা একসঙ্গে তার গৌরব করি। আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন। আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। আমেন। এখানে আমাদের সদাপ্রভু কত চমৎকার, তিনি কত মহিমাময়। যখনই আমরা তাকে ডাকি তিনি আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদের ডাকে তিনি সাড়া দেন। আজকে এই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে আমরা একসাথে সদাপ্রভুর গৌরব করতে পারি, একসাথে তার প্রশংসা করতে পারি, একসাথে তার গৌরব গান করতে পারি। আজকে যখন আমাদের মাঝে আমাদের ভাই জুয়েল ঈশ্বরের বাক্য উপস্থাপন করবে, আমি আশা করি সেই বাক্য আমাদেরকে উৎসাহিত করবে এবং আমরা যদি আমাদের অন্তর খুলে দেই, সেই বাক্য আমাদেরকে অবশ্যই নাড়া দেবে। আসুন আমরা আমাদের হৃদয়কে খুলে দেই এবং এই উপাসনার জন্য প্রস্তুত হই প্রার্থনা করার মধ্যে দিয়ে। আসুন প্রার্থনা করি। দয়াময় সর্বস্ব পিতা, তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই যে তুমি আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে তোমার উপাসনা করার জন্য একত্রিত করেছো। বাবা, তুমি আমাদেরকে সাহায্য করো, কারণ আমরা জানি না যে কিভাবে আমরা তোমার প্রশংসা করব। হয়তো বা আমাদের মুখে সেই প্রশংসা থাকে না, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা আমাদের অন্তর দিয়ে তোমার গৌরব করতে পারি এবং সেই বাক্য যখন সেই প্রচারিত হবে, সেই বাক্য যাতে আমাদের অন্তরে গ্রহণ করতে পারি। তুমি আশীর্বাদ করো এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সাথে থাকো এবং পরিচালনা দান করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ভাবুন আমরা প্রচারে যাব। আসলে একটি গান করি, আমরা গান করে আমরা প্রস্তুতে আমাদের অন্তরকে খুলে দেই যেন আমরা সেই প্রচারকে গ্রহণ করতে পারি। আমরা অন্তর দিয়ে জুয়েল মেসেজ করার আগে আমরা গাইবো I'll fly away. Some glad morning when this life is over, I'll fly away. Happily again. Home on God's celestial shore, I'll fly away. Everybody sing it, I'll fly away, oh glory, I'll fly away in the morning when I die. Hallelujah, by and by, I'll fly away. When the shadows of this life have gone, I'll fly away, like a bird from prison birds have flown. I'll fly away, everybody singing, I'll fly away, oh glory, I'll fly away in the morning when I die. Hallelujah, by and by, I'll fly away. Just a few more rainy days and then I'll fly away to a land where joy shall never end. I'll fly away, everybody singing, I'll fly away, oh glory, I'll fly away in the morning when I die. Hallelujah, by and by, I'll fly away, everybody singing, I'll fly away, oh glory, I'll fly away in the morning when I die. Hallelujah, by and by, I'll fly away. Amen. Please be seated. Dr. Rajan Corbin. Good morning, brothers, sisters, and friends. তো এই সময় অনেককে দেখতে পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। সাভারে আমরা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই ওয়েদার না, সকালবেলা ভোরে খুব বৃষ্টি হচ্ছিল। আমি চিন্তা করতেছিলাম সারাদিন যদি এরকম বৃষ্টি হয় তা কেমন হবে। বাট যাই হোক, দিন হইতে হইতে বৃষ্টি চলে গেছে এবং এমন রোদ উঠছে আজকে যে মনে হচ্ছে সারাদিন খুব গরম হবে। হ্যাঁ, তো অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতি। বাট স্টিল আমি বিশ্বাস করি যারা এফোর্ট দিয়ে বিভিন্ন স্থান থেকে, ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে এখানে একত্রিত হয়েছে, আমি সবাইকে ওয়েলকাম জানাই। দ্যাটস ওয়ান্ডারফুল যে আপনারা উদ্যোগ নিয়ে এসছেন আমাদের এই জায়গাতে, সাভার এলাকাতে। তো আমি
চিন্তা করতেছিলাম যে আসলে কি নিয়ে কথা বলা যায় আজকে। তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই এখনই। সেটা হচ্ছে যে অনেক সময় রিসেন্টলি না আমাদের বিশেষ করে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে না একটা জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে প্রযুক্তি এখন আমাদেরকে অনেক কাজ সহজ করে দিচ্ছে। হ্যাঁ, যেমন আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কিরকম? আমরা তাকে কিছু বললে সে আমাকে সেটা তৈরি করে দেয় আমার অ্যাসিস্ট্যান্টের মতো। হ্যাঁ, সঠিক প্রশ্ন সঠিকভাবে তার কাছে তুলে ধরলে সে আমাকে জিনিস তৈরি করে দিতে পারে বা সলিউশন দিতে পারে। আমি বললাম যে আমার এরকম একটা ছবি দরকার, সে একটা ছবি বানিয়ে দিতে পারে। এরকম একটা ভিডিও দরকার, সে আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারে। আমরা বললাম যে এরকম একটা লেখা দরকার, আর্টিকেল দরকার, ডকুমেন্টস দরকার, সে বানিয়ে দিতে পারে। তো ইমেজিং না যে আগে মানুষ এটা করার জন্য স্পেশালিস্ট জোগাড় করতো, অনেক লোকের কাছে অনেকদিন ঘুরে এই কাজগুলো হতো। এখন তাদের চাকরি তো ওরকম আর নাই, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে সেই জিনিস চলে আসছে না। রিসেন্টলি দেখতেছিলাম যে একটা ছবি, একটা বাচ্চার ছবি, ফ্লাডের ছবি, পরে প্রায় সমালোচনা উঠলো যে এটা তো আর্টিফিশিয়ালি জেনারেট ছবি, কেন এটাকে এইভাবে প্রচার করা হচ্ছে। হ্যাঁ, তো মানুষজন অনেক সময় করে এরকম বিশেষ বিশেষ কারণে। আজকে তাই আজকালকার জগতে আপনি যা দেখতেছেন, যা শুনতেছেন, সব যে সত্যি তা না, আমাদের এটা মনে রাখা দরকার। তো অবশ্যই তথ্যগুলো মানে নিবন্ধিত লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে হওয়া উচিত। আমি চাইলে একটা আর্টিফিশিয়াল ছবি বানায় পোস্ট করে দিলাম, আর সবাই চিন্তা করে এটা সত্যি জিনিস, এবং সবাই ওই নিয়ে মানে রব উঠলো। জিনিসটা আসলে এরকম না, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আসলে আরো এই বিষয়গুলোতে সচেতন হওয়া দরকার। যাই হোক, এরকম একটা বিষয় কিছুদিন আগে আমি দেখতেছিলাম যে আমাদের মোবাইল ফোন, এখন আমাদের এরকম একটা অ্যাসিস্ট্যান্ট যে আমরা চাইলে দোভাষীর কাজ করতে পারি। হ্যাঁ, কেউ একজন কথা বলছে, আমি বুঝতেছি না তার কথা, সে কি বলতেছে, আমি চাইলে আমার মোবাইল থেকে তার ভাষাটা রেকর্ড করে, ভাষা ডিটেক্ট করে আমার ভাষায় অনুবাদ করে শুনতে পারতেছি। আমি যে কথা বলতেছি সেটা তার ভাষায় অনুবাদ হয়ে সে শুনতে পারতেছে। তো আমরা চাইলে মোবাইলে এই ধরনের গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে দোভাষীর কাজ করতে পারি। তো আপনি যদি বিদেশে যান, এখন আপনার এরকম গাইড লাগে না। হ্যাঁ, আপনি জিপিএস, গুগল ম্যাপ, উবার এরকম দোভাষীর সাহায্যে আপনি নিজেই চলতে পারেন। তো অনেক ধরনের প্রযুক্তির উন্নয়ন হচ্ছে না, মানুষজন এখন অনেক বেশি এমপাওয়ার্ড হচ্ছে, নিজে নিজে অনেক কিছু করতে পারে। তো কেন এরকম একটা কথা বললাম, কারণ আমার কাছে একটা বাইবেলে এরকম একটা ঘটনা আছে, আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা সম্ভব কিনা, বা সেই দিনটা কেমন হবে। যেদিন যিশু বলছে যে এমন একটা দিন আসবে যখন সে কি করবে, মেষ এবং ছাগল এটা আলাদা করবে। এক গ্রুপকে বলবে যে তুমি আমার প্রিয় সার্ভেন্ট, সেবক, আমি তোমাদের প্রতি খুব সন্তুষ্ট। আর এক গ্রুপকে বলবে যে তোমরা হচ্ছে ভণ্ডের দল, দুষ্টের দল, তোমাদেরকে আমি চিনি না। দুই দলকে আলাদা করে ফেলবে। হ্যাঁ, তো চিন্তা করেন তো আজকে আপনি বা আমি একটা সময় এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হব, ইভেন পুনরুত্থানের পরে বা মরার পরে, বা হয়তো বা হু নোস যারা জীবিত আছে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তখন আমার কাছে এটাই মজা লাগতেছিল যে তখন আসলে যিশু আসলে কোন ভাষায় আমাকে এই কথাটা বলবে, মানে তার কাছ থেকে এই কথাটা কোন ভাষায় শুনবো। সে কি অরামিক ভাষায় বলবে, যে ভাষায় সে বড় হয়েছে, নাকি হিব্রুতে কথা বলবে, নাকি আমি যে ভাষায় অভ্যস্ত সে বাংলাতে বলবে, না ইংরেজিতে বলবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বর্তমান যুগে সে কোন ভাষায় বলবে। আমি কি আসলে বুঝবো তার কথা সে যখন বলবে, নাকি এমন কিছু হবে যে সে যে ভাষায় বলুক না কেন আমি ঠিকই বুঝবো। তো এটা একটা মানে জাস্ট একটা ফান ফ্যাক্ট আমার জন্য, যে আমি চিন্তা করতেছিলাম আসলে এটা কি হইতে পারে। তখন আসলে এই ধরনের চিন্তাগুলো আসছিল যে বর্তমান যুগে আমরা মানুষ কি করতেছি এই ভাষাগত জটিলতার জন্য। যেহেতু সার্ভেন্ট নিয়ে কথা বলতেছি, তো আজকে আমি সার্ভেন্ট নিয়ে কথা বলতে চাই। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে একজন বিশ্বস্ত সেবকের চিহ্ন, বা সে কি করে, কি দেখে বোঝা যায় যে সে একজন বিশ্বস্ত সেবক ঈশ্বরের রাজ্যে। তো এটার জন্য আমি প্রেরিত থেকে পড়তে চাই। প্রেরিত 14 অধ্যায় থেকে আমি পড়বো। আমরা যে প্যাসেজটা থেকে পড়বো তার ঠিক ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে নিই। যে পৌল এবং বার্নাবা তারা প্রথম মিশন যাত্রায় বের হয়েছে আন্তিওকিয়া থেকে, এবং বেরোতে গিয়ে তারা প্রথমে সাইপ্রাস দ্বীপ, এবং তারপরে তারা গিয়েছে পিসিডিয়া প্রদেশে আন্তিওকিয়া থেকে তারা ইকোনিওতে গিয়েছে, ইকোনিও, এবং ইকোনিও থেকে
লাস্ট টাইম আমরা বলেছিলাম আজকে আমরা দেখব লুসরা। লুসরাতে যাবে, তারপর ডর্বি শহর, ডর্বি থেকে তারা আবার আন্টিওখিয়াতে ফিরে যাবে। তো এরকম একটা সিচুয়েশন আমি এখন যে প্যাসেজটা পড়ব সেটাতে দেখব এবং তার মাধ্যমে পৌলের প্রথম মানে প্রচার যাত্রা শেষ হবে। তো এখানে আমরা একটু পড়ি 14 অধ্যায় 8 থেকে পড়ি, আমরা 8 থেকে 28 পর্যন্ত এই পুরো প্যাসেজটা আমরা পড়ব। লুস্ত্রা শহরে একজন খোঁড়া লোক বসে থাকত। সে জন্ম থেকে খোঁড়া ছিল এবং কখনো হাঁটেনি। সে পৌলের কথা শুনছিল। তখন পৌল সোজা তার দিকে তাকালেন এবং সুস্থ হবার জন্য তার বিশ্বাস আছে দেখে তাকে জোরে ডেকে বললেন, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। তাতে লোকটি লাফ দিয়ে উঠে হেঁটে বেড়াতে লাগলো। পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকাইনীয় ভাষায় চিৎকার করে বলল, দেবতারা মানুষ হয়ে আমাদের কাছে নেমে এসেছে। সেই জন্য লোকেরা বার্নবার নাম দিল জেউস, এবং পৌল কথা বলছিলেন বলে তার নাম দিল হেরমেস। জেউস দেবতার মন্দিরটা ছিল শহরের বাইরে। শহরের ফটকের কাছে জেউস দেবতার পুরোহিত সার ও মালা নিয়ে আসলো, কারণ সেই পুরোহিত ও সমস্ত লোকেরা পৌল ও বার্নবার কাছে পশু উৎসর্গ করতে চাইল। বার্নবা আর পৌল সেই কথা শুনে নিজেদের কাপড় ছিঁড়ে দৌড়ে লোকদের কাছে গেলেন এবং চিৎকার করে বললেন, বন্ধুরা, আপনারা কেন এইসব করছেন? আমরা তো কেবল মানুষ, আপনাদেরই মতো আমাদের স্বভাব। আমরা আপনাদের কাছে সুখবর প্রচার করছি যেন আপনারা এইসব বাজে জিনিস ছেড়ে জীবন্ত ঈশ্বরের দিকে ফেরেন। তিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যে যা আছে সব কিছুই সৃষ্টি করেছেন। আগেকার দিনে সব জাতিকে তিনি তাদের ইচ্ছা মতো চলতে দিয়েছেন, কিন্তু তবুও তিনি সবসময় নিজের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়ে এবং সময় মতো ফসল দান করে তার দয়া আপনাদের দেখিয়েছেন। তিনি প্রচুর খাবার দান করে আপনাদের মনকে আনন্দে পূর্ণ করেছেন। এই সব কথা বলেও তাদের কাছে পশু উৎসর্গ করা থেকে লোকদের থামাতে তাদের অনেক কষ্ট হলো। পরে আন্তিওখিয়া ও ইকোনিয়াম থেকে কয়েকজন জিহুদি এসে পৌল ও বার্নবার বিরুদ্ধে লোকদের উস্কিয়ে দিল। তখন লোকেরা পৌলকে পাথর মারল এবং তিনি মরে গেছেন মনে করে শহরের বাইরে তাকে টেনে নিয়ে গেল। কিন্তু পরে খ্রিস্টের বিশ্বাসীরা তার চারিদিকে জড়ো হলে পর তিনি উঠে শহরে ফিরে গেলেন। পরদিন তিনি ও বার্নবা ডর্বি শহরে চলে গেলেন। ডর্বি শহরে সুখবর প্রচার করে পৌল ও বার্নবা অনেককে শিষ্য করলেন। তারপরে তারা লুস্ত্রা, ইকোনিয় ও পিসিদিয়া প্রদেশের আন্তিওখিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসে স্থির থাকতে উৎসাহ দিলেন। তারা বললেন, ঈশ্বরের রাজ্যে ঢুকবার আগে আমাদের অনেক অত্যাচার সহ্য করা দরকার। তারা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিল প্রার্থনা ও উপবাস করে সেই প্রভুর হাতে মণ্ডলীর লোকদের তুলে দিলেন। পরে পৌল ও বার্নবা পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে পামফিলিয়া প্রদেশে পৌঁছালেন। তারা পরগা শহরে ঈশ্বরের বাক্য প্রচার করে অত্তালিয়া বন্দরে গেলেন। পরে অত্তালিয়া থেকে জাহাজে করে সিরিয়া দেশের আন্তিওখিয়াতে ফিরে আসলেন। যে কাজ তারা এখন শেষ করলেন সেই কাজের জন্য এই আন্তিওখিয়াতেই ঈশ্বরের দয়ার হাতে তাদের তুলে দেওয়া হয়েছিল। আন্তিওখিয়াতে পৌঁছে মণ্ডলীর সবাইকে তারা এক জায়গায় জড়ো করলেন এবং ঈশ্বর তাদের মধ্যে দিয়ে যা করেছেন তা সবই তাদের বললেন। ঈশ্বর কিভাবে অজিহুদীদের সুযোগ করে দিয়েছেন যাতে তারা খ্রিস্টের উপর বিশ্বাস করতে পারে তাও বললেন। তারপরে পৌল ও বার্নবা শিষ্যদের সঙ্গে সেখানে অনেক দিন রইলেন। আমেন। তো আমরা প্রায় 14 অধ্যায় 8 থেকে 28 এই প্যাসেজটা আমরা পড়লাম। তো এই প্যাসেজে পৌল এবং বার্নবার প্রথম মিশন যাত্রার শেষ অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে বিষয়টা সেটা যদি আমি ঘটনা থেকে রিক্যাপ করি, সেটা হচ্ছে লুস্ত্রা শহরে থেকে আরম্ভ হয়েছে ঘটনা।
লুস্ট্রা শহরের গল্পটা কি ছিল, যে সেখানে এই প্যাসেজে আমি প্রথম যে পয়েন্ট আমি বা বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বরের সেবক তারা আসলে ঈশ্বরের দিকে নিয়ে যায় আমাদেরকে। হ্যাঁ, অর্থাৎ তারা আসলে আমাদের ঈশ্বরের দিকে গাইড করে। ঈশ্বরের সেবক আমাদেরকে ঈশ্বরের দিকে গাইড করে বা নিয়ে যায়। দেখা যাচ্ছে যে লুস্ট্রা শহরে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা সম্পর্কে আমরা এর আগেও দেখেছি। পিতর যখন জেরুজালেমে ছিল এরকম ঘটনা তারাও ঘটিয়েছিল। একজন খোঁড়া বা অন্ধকে সে খোঁড়াকে তারা সুস্থ করেছিল। তো লুক যখন এই ঘটনাটা লিখতেছিল সে আসলে পিতরের জিনিসটাকে কার্বন কপি করছে, যে জিনিসটা যে ঈশ্বর যে এখন পবিত্রতা যে পৌলের মধ্যে যে কাজ করতেছে এবং একইভাবে একটা মিনিস্ট্রি তৈরি হচ্ছে, একটা মুভমেন্ট তৈরি হচ্ছে পৌলের মধ্যে দিয়ে অজীবীদের মাঝে, সেটার একটা গোড়াপত্তন করছে এবং এরকম একটা ঘটনা সে নিয়ে এসেছে, সিমিলার একটি ঘটনা। এবং দেখা গেছে যে একজন খোঁড়া মানুষের সুস্থ হয়ে গেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। এবং সেখানে কি ঘটনা ঘটেছে যে লুস্ট্রা শহরের লোকরা যখন দেখলো যে এই ঘটনা ঘটছে তারা মনে করলো যে পৌল এবং বার্নাবা এরা হচ্ছে ঈশ্বর, মানুষ হিসেবে পৃথিবীতে আসছে। কারণ তারা যে মাইথোলজি বা গ্রিক মাইথোলজি বলতে আমরা যা বুঝি সেইটাতে তারা বিশ্বাসী ছিল। হ্যাঁ, তারা আসলে ইহুদি ঈশ্বর বা আমরা যে ঈশ্বরের কথা বলি সেই ঈশ্বরকে তারা চিনত না। তারা তাদের নিজেদের ঈশ্বরটা এরকম ছিল। এবং তারা কি করেছে, তাদের মাইথোলজির এই ঘটনাতে আছে, যেটা আমরা যদি কেউ করে থাকি, যে জিউস হচ্ছে প্রধান দেবতা এবং মার্কারি বা হেরমেস, হ্যাঁ, বা বুধ আমরা যেটাকে বলি মার্কারি, তো সে হচ্ছে তার সহকারী, সে কথা বলে। এবং এরা দুজন এই লুস্ট্রা শহরে কোনো এক সময় এসেছিল, তাদের মিথ বলে। এবং তারা বিভিন্ন ঘরে গিয়ে রাতে থাকার জন্য আশ্রয় চেয়েছিল, কিন্তু এই শহরে কোনো লোক তাদেরকে আশ্রয় দেয়নি। কিন্তু একটা বৃদ্ধা তাদের ঘরে আশ্রয় দিয়েছিল এবং সেই ঘরে তারা রাতে ছিল। সকালবেলা তারা চিন্তা করলো যে তারাই একমাত্র লোক যারা আমাদেরকে ওয়েলকাম করছে এই শহরে, তো আমরা এদের জন্য কিছু করি। তারা তাদের ঘরকে একটা সোনার মন্দিরে কনভার্ট করে দিল এবং তাদের অনেক প্রাচুর্য, তাদেরকে পুরোহিত হিসাবে নিযুক্ত করলো তাদের জন্য। এবং তারা সমস্ত শহর ধ্বংস করে ফেললো যারা আসলে তাদেরকে রাতে মানে আতিথেয়তা করে নাই। তো এরকম একটা মিথ তখনকার সময় প্রচলন ছিল। তো বুঝতে পারতেছেন কেন তারা এরকম করছে। যখন হঠাৎ তাদের কাছে এই চিন্তা আসলো যে পৌল এবং বার্নাবা দে আর দ্য জিউস এবং হার্মিস, হ্যাঁ, তারা ওই ভয়টা পাচ্ছিল যদি আমরা তাদেরকে ওয়েলকাম না করি তাহলে তো এই ঈশ্বর আমাদেরকে ধ্বংস করে ফেলবে। সো দে আর টেরিফাইড। হ্যাঁ, এবং তারা তাদের জন্য পশু নিয়ে আসছে, ষাঁড় নিয়ে আসে, উৎসর্গ করছে এবং তারা সব কিছু ভাবে তাদেরকে আতিথেয়তা করার চেষ্টা করছে, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে ঈশ্বর হিসাবে। অবভিয়াসলি লুস্ট্রাতে যে ভাষা ছিল পৌল হয়তো সে ভাষা বুঝতে পারতেছে না, যদিও সে গ্রিক জানতো, সে একজন রোমীয়, কিন্তু এই ভাষা তার কাছে হয়তো অজানা। মেবি আমরা হয়তো অনুমান করি হয়তো তার শীর্ষ দলের মধ্যে হয়তো কেউ হয়তো এই ভাষা জানতো। এবং তারা তাকে বলতেছে যে আপনাদেরকে তারা ঈশ্বর হিসেবে উপাসনা করতে চায়। এবং তারা এই কথা শোনার পর তাদের কাস্টম অনুসারে কাপড় ছিঁড়ছে এবং তাদের সামনে গিয়েছে এবং বলছে যে আসলে আপনারা যা করতেছেন এটা ঠিক না, আমরা আসলে ঈশ্বর না, আমরা মানুষ। এই গ্রুপটা হতাশ হয়েছে যে না, কি ব্যাপার, আমরা কিসের জন্য গেলাম আর কি হইল। হ্যাঁ, তারপরে কি হয়েছে, আগের শহরে যারা প্রচার করে আসছে না, ইকোনিয় এবং থেকে যারা আসছে বা পিসিকিয়া থেকে যারা আসছে, তারা এসে বলতেছে যে না, এখানে আমাদের শহরে গন্ডগোল করছে, হ্যাঁ, ঝামেলা সৃষ্টি করছে, আপনার কাদেরকে ঈশ্বর মানতেছে, এরা কেউ না। তো তারা আরো খেপে গেল। তারা চিন্তা করলো যে কি অবস্থা, একটা সুন্দর একটা অপরচুনিটি আমরা মিস করলাম। এরা যদি জিউস হইতো বা হার্মিস হইতো তাহলে আমাদের সামনে যে মন্দিরটা আছে মানুষজন আসতো, উপাসনা করতো, আমাদেরকে দেখতে আসতো, হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ফুলে ফেপে উঠতো। আমরা একটা ছোট শহর, আমাদের ভাগ্য ফিরে যেত, বুঝলেন কি? এবং যখন তারা দেখলো যে তাদের এই সুবর্ণ সুযোগ লটারি মানে হাতছাড়া হয়ে গেল, তারা আসলে খেপে গেল। এবং দেখা যায় পরের দিনই মানে পরক্ষণেই তারা তাদেরকে মেরে ফেলার জন্য পাথর ছুঁড়েছে বা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। তো মানুষের এই রিয়াকশন না খুবই মানে পজিটিভ রিয়াকশন এবং নেগেটিভ রিয়াকশন দুটোর পিছনে আসলে মোটিভেশনটা যথেষ্ট ভালো ছিল না। বর্তমান যুগে আমরা এরকম মানুষের দেখি যে ধর্মকে আসলে কেন্দ্র করে মানুষ অনেক রকম চিন্তা করে। ইটস ট্রু, অনেক সময় ধর্মটা আমাদের জাগতিক বেনিফিটের একটা উপায় হয়ে দাঁড়ায়। এটা তখন ছিল, এখনো আছে আমি বলবো।
তো যুগে যুগে ধর্মকে ব্যবহার করে মানুষ অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করছে এবং বেনিফিটেড হয়েছে, যার কারণে মানুষ চিন্তা করে যে একটা ধর্ম পালনের একটা জাগতিক উদ্দেশ্য তারা তৈরি করে নিয়েছে মানুষজন। আমরা বলবো যে এরকম একটা সিচুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা কারণ হঠাৎ করে একবার ঈশ্বর মানে একবার তার মেরে থাকে। কারণ পিছনের মোটিভেশনটা ছিল এরকম একটা জাগতিক বেনিফিট হওয়ার একটা মোটিভেশন ছিল ধর্মের পিছনে। তো এখানে আমরা যদি চিন্তা করি পৌল এবং বার্নাবা তারা কি করছে, তারা ফার্স্টে চিন্তা করলো যে তাদের প্রচারের একটা ধরন দেখেন। এখানে আমি জাস্ট ফোকাস করতেছি প্রচারের ধরনটা হচ্ছে যে এরা তো আমাদের ঈশ্বরকে চেনে না, ইহুদি ঈশ্বরকে চেনে না, জিহোভা ঈশ্বরকে চেনে না, বা ইয়াহওয়ে ঈশ্বরকে চেনে না, তাহলে আমরা কিভাবে এদেরকে ঈশ্বরের বিষয় বলবো? তা বলছে আমরা তো উইটনেস কিভাবে মানুষ পরিত্রাণ পায় বা পবিত্রতা কাজ করে, আপনারাও উইটনেস। হ্যাঁ, তাদেরকে কিভাবে রিলেট করা গেছে যে দেখেন এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে, ইটস নট এ বাই মেয়ার অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে এক জায়গায় বিস্ফোরণ হয়েছে আর সব তৈরি হয়ে গেছে, ম্যাজিক না। এই ম্যাজিকের পিছনে বা এর পিছনে একজনের থটফুল থিঙ্কিং ছিল, প্ল্যানিং ছিল, সে মনে করছে যে ইট ইজ গুড, এটা ভালো, এটা দরকার। তো সেই কারণে এই জিনিস তৈরি হয়েছে। সো দেয়ার ইজ এ ক্রিয়েটর, সেখানে একজন সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ, এই মিথোলজিতে যে সমস্ত গডের কথা বলা আছে ম্যাক্সিমাম গডই হচ্ছে সৃষ্টির অংশ, দে আর পার্ট অফ দ্য ক্রিয়েশন, পার্ট অফ দ্য নেচার, পার্ট অফ দ্য আত্মা বা নেচারের অংশ। কিন্তু এখানে বলা হচ্ছে আমরা দেখেন পল এবং বার্নাবাস দে আর ক্লেইমিং দ্যাট দেয়ার ইজ এ সাম ক্রিয়েটর, সেখানে কেউ একজন সৃষ্টিকর্তা আছে, যে সৃষ্টিকর্তাই আসলে সবকিছুকে সৃষ্টি করছে। এইভাবে আপনারা রিলেট করতে পারেন। এই যে বৃষ্টি হয়, এই যে সূর্য ওঠে, এগুলো কি? এগুলো হচ্ছে উইটনেস যে এখানে কেউ একজন চালাচ্ছে। তো ঈশ্বর বলতে কিছু একজন আছে, তো আপনারা তাকে বিশ্বাস করেন এবং তার কিছু পরিকল্পনা আছে না, অ্যামেজিং না? তো তাদের সাথে আমরা রিলেট করতে পারি যারা আসলে ঈশ্বরকে চেনে না। তাদেরকে ঈশ্বরের সৃষ্টি দিয়ে বোঝানো যায় যে সেখানে একজন সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমরা আপনাদেরকে বলতে চাই। পরিকল্পনাটা হচ্ছে যে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। যদিও আমাদের দুর্বলতা আছে, আমাদের অযোগ্যতা আছে, আমাদের পাপ আছে আমাদের জীবনে, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না, কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা ক্ষমা পেতে পারি, আমরা অনুগ্রহ পেতে পারি, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি। সো দিস ইজ হোয়াট পলস প্রিচিং। এইটা হচ্ছে পৌলের প্রিচিং এর ধরন। সো আমরা এবার দেখতে পাচ্ছি যে পৌল আসলে কোন পদ্ধতিতে আসলে বিভিন্ন জায়গায় প্রিচ করছে এই অজিহুদীদের মধ্যে, যারা আসলে ঈশ্বরকে চেনে না তাদের মধ্যে। সো এখানে একটা ছোট একটা রিক্যাপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে এর মধ্যে দিয়ে পল এবং বার্নাবা তাদের ক্রেডিট না নিয়ে যে আমরা হিল করছি এটা না বলে তারা বলতেছে যে উই আর নট গড, আসলে ঈশ্বরের পরিকল্পনা এটা। ঈশ্বর বলতে একজন আছেন, আমরা তার সৃষ্টি, এবং সৃষ্টির একটা পরিকল্পনা হচ্ছে ঈশ্বর এইভাবে আমাদেরকে ক্ষমা করেন বা আমাদেরকে গ্রহণ করেন তার জীবনে। তো আপনারাও সেটা নিতে পারেন। তো সমস্ত ক্রেডিট আসলে ঈশ্বরের অনুগ্রহ এটা। তো তাহলে আমরা দেখলাম প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে একজন সেবক সে আসলে ঈশ্বরকে ক্রেডিট দেয় বা ঈশ্বরের দিকে আমাদেরকে পরিচালিত করে বা গাইড করে। দ্বিতীয় যে বিষয়টা সেটা যদি আমরা চিন্তা করি সেই বিষয়টা হচ্ছে যে ঈশ্বরের যে সেবক সে আসলে কন্টিনিউয়াসলি সাহসের সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করে, অত্যাচারের সত্ত্বেও সাহসের সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করে। যদি আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করি যে একটা শহর থেকে আরেকটা শহরে সে যাচ্ছে, প্রথমে সে লুস্রাতে ছিল, তারপর সে দর্বি শহরে চলে গেছে। হ্যাঁ, তাকে পাথর ছুঁড়ে মারা গেছে এবং সে ফেইন্ট হয়ে গেছে আমরা বলবো, অথবা অনেকে বলে সে মারা গেছে। ঈশ্বর তাকে আবার পুনরুত্থিত করছে বা তাকে আবার নতুন করে জীবন দিচ্ছে। এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, কারণ পৌল অনেক সময় তার ভিশনে লিখছে যে আমি একবার থার্ড হেভেনে গিয়েছি, আমি একজনকে দেখছি। এইটার সাথে অনেকে মেলানোর চেষ্টা করে, যদিও টাইম লাইনে একটু সমস্যা আছে এখানে। কিন্তু এখানে তার মানে এরকম পাথর ছুঁড়ে মেরে ফেলা, আমরা যেই হোক না কেন, আমরা যদি চিন্তা করি সে সেন্সলেস হয়ে পড়ে গেছে, বিশেষ এটা তার কাছে গেছে, সে আবার সেন্স ফিরে আসছে এবং সে হেঁটে শহরে চলে গেছে এবং তারপর পরদিন সে এখান থেকে চলে গিয়ে সে দর্বি শহরে গেছে। তো লুস্রা এবং দর্বি শহরের মাঝখানে 60 কিলোমিটারের ডিফারেন্স। আমি মনে করি যে একটা পায়ে হেঁটে যেতে হয়েছে। তো 60 কিলোমিটার হেঁটে গেছে সে পৌলের সাথে, এই বার্নাবার সাথে।
আপনি কি মনে করেন যে ইট ইজ ইজি? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, মায়ের ধর খাওয়ার পরে ফেন্ট হয়ে পড়ে গেছেন, সেখান থেকে উঠে আপনি হেঁটে চলে গেছেন 60 কিলোমিটার আরেক শহরে। হ্যাঁ, সো ইটস নট ইজি। এবং আমি বলবো যে এইখানে 21 পদে এবং 25 পদে যদি আমরা দেখি, সেখানে 21 পদে বলতেছে যে দর্বি শহরে সুখবর প্রচার করে পৌল ও বার্নাবা অনেককে শিষ্য করলেন। তারপরে তারা লুস্ত্রা, ইকোনিয়া ও পিসিদিয়া প্রদেশে আন্তিওকিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশেষ বাড়ি তাদের শক্তিশালী করলেন। তো যদি আমরা 25 পদে দেখি, 25 পদে বলতেছে তারা পর্গা শহরে ঈশ্বরের বাক্য প্রচার করে অত্তালি বন্দরে গেলেন। রাইট? তো আমরা যদি এখানে দেখি যে তারা এক শহর থেকে আরেক শহর, আরেক শহর থেকে আরেক শহর, আরেক শহর থেকে আরেক শহর তারা প্রচার করতেছে। এবং এদের যখন আসলে ঈশ্বরের বিষয়ে তারা পারসিকিউটেড হচ্ছে, তাড়ানোর মধ্যে যাচ্ছে, তো তাদের যে মিশন ছিল যে কাউকে না কাউকে হেল্প করা, একটা শহরে তারা পবিত্র আত্মার পরিচালনায় বিভিন্ন শহরে গিয়েছে এবং তাদের যে উদ্দেশ্য ছিল, ঈশ্বর যে উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য তারা সফল করেছে এবং তারা অন্য শহরে দেখা গেছে কোনো কোনো শহরে রেজাল্ট ভালো আসেনি, কিন্তু তারা এর জন্য ডিসকারেজ হয়নি। তারা জানতো যে এটা আসলে ঈশ্বরের পরিকল্পনা, এখানে রেজাল্ট এত ভালো আসবে না, তো তারা এখান থেকে চলে গেছে, তারা আরেকটা শহরে গেছে। হয়তো লুস্ত্রা শহরের রেজাল্ট ভালো হয় নাই, কিন্তু তারা ডিসকারেজ হয় নাই, তারা সাহস নিয়ে পরের শহরে গেছে এবং সেখানে গেছে তারা দর্বিতে রেজাল্ট ভালো হয়েছে, সেখানকার মিনিস্ট্রিতে বা সেখানকার মিনিস্ট্রি খুব গ্রো করছে। কিন্তু দর্বিতে তারা সন্তুষ্ট ছিল না, তারা পরিচালনায় আরেকটা শহরে গেছে। হ্যাঁ, তো এই যে ধারণা না, আজকে যদি আমরা চিন্তা করি যে এই কাজ করার জন্য আমাদের যথেষ্ট সাহস দরকার, হ্যাঁ, এবং ঈশ্বরের বাক্য সাহসের সাথে প্রচার করা দরকার। যদিও আমাদের পারসিকিউশন আসতে পারে, কিন্তু আমরা তার জন্য দমে যাব না। তারা যদি চিন্তা করে যে আমি তো এই শহরে যে অবস্থা, আমি পরের শহরে গিয়ে কি হবে, আপনার মধ্যে প্যানিক কাজ করতে পারে, আপনার মধ্যে ট্রমা কাজ করতে পারে। হ্যাঁ, তো সেই বিষয়ে আমাদের মনে রাখা দরকার যে একজন বিশ্বস্ত সেবক সে আসলে সেগুলো পরোয়া করে না, সে আসলে বিশ্বাস করে যে ঈশ্বর তাকে কিভাবে পরিচালনা দিচ্ছে সেই বিষয়ে। তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে দেখার মতো বিষয়, সেটা হচ্ছে যে 22 পদে যদি আমরা চিন্তা করি, সেখানে বলছে যে তারা আসলে ডিসাইপলদেরকে বা বিশ্বাসীদেরকে হ্যাঁ গড়ে তোলার চেষ্টা করছে, গড়ে তুলছে তাদের তাড়নার মধ্যে দিয়ে। হ্যাঁ, শেষের অংশটা বলতেছে যে তারপরে তারা লুস্ত্রা, ইকোনিয়া ও পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসে স্থির থাকতে উৎসাহ দিলেন। তারা বলেন, ঈশ্বর রাজ্যে ঢুকবার আগে আমাদের অনেক অত্যাচার সহ্য করা দরকার। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে প্রথম যাত্রায় যখন পৌল গিয়েছে প্রত্যেকটা শহরে, সে ইভাঞ্জেলিস্ট হিসেবে গেছে, প্রচারক হিসেবে গেছে। ফেরার সময় সে কিন্তু প্রচারক ছিল না, ফেরার সময় সে পাস্টর হয়ে আসছে, সে সেবা করতে করতে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা মন্ডলী যেগুলো সে তৈরি করে গেছে, সেই মন্ডলীগুলোতে সে ভিজিট করছে এবং তাদেরকে উৎসাহ দিছে, তাদেরকে দিক নির্দেশনা দিছে, তাদেরকে টিচিং দিছে, তাদেরকে লিডার অ্যাপয়েন্ট করে দিয়েছে, তাদের জন্য প্রেয়ার করছে, তাদেরকে বলছে যে শিক্ষা দিছে যে আপনারা উৎসাহ দেওয়ার জন্য যে আপনারা যা ধরে রাখছেন এটা চমৎকার, অত্যাচার আছে, বাট ধরে রাখেন বিশ্বাস, আপনার বিশ্বাসের বৃদ্ধি পান। তো সে আবার ফেরত গেছে সেই পথে, যে পথে সে একবার গিয়েছে। তো নর্মালি এটা আমরা অনেক সময় হইতে পারে না, যে পথে একবার রিজেক্ট হয়েছে সেই পথে আবার গেছি দ্বিতীয়বার সেই গ্রুপের সাথে দেখা করার জন্য। হয়তো এই সময় সে ইভাঞ্জেলিস্ট করে নাই পুরো এলাকায়, কিন্তু যারা বিশ্বাসী গ্রুপ ছিল শুধুমাত্র তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে গড়ে তোলার জন্য সেই কাজটা করেছে। সো একজন সেবক তার এটাও কাজ যে শুধুমাত্র ইভাঞ্জেলিজম নয়, কিন্তু সেই সাথে তাদেরকে গড়ে তোলার জন্য উৎসাহ দেওয়ার কাজও সে একজন বিশ্বস্ত সেবক করে থাকে। তো এর মাঝে যদি আপনারা 23 পদে দেখেন, 23 পদে কি বলতেছে? 23 পদে বলতেছে তারা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিল প্রার্থনা উপবাস করে সেই প্রভুর হাতে মণ্ডলীর লোকদের তুলে দিলেন। রাইট? তাহলে যদি চিন্তা করি যে মণ্ডলীর নেতাদেরকে তুলে দিলেন, সাধারণত বাইবেলে আমরা যদি নেতাদের কথা চিন্তা করি, এখানে পৌল হতো অ্যাপোস্টল, বা আমরা যদি বলি এখন তার অ্যাপোস্টল নাই, এখন যদি বলি ইভাঞ্জেলিস্ট, তারা প্রচারক।
প্রচারকরা হচ্ছে এক ধরনের নেতা, কিন্তু মনে রাখতে হবে প্রচারক নেতারা আসলে মণ্ডলীতে স্থায়ী থাকে না, তারা মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। কিন্তু যে নেতারা আসলে মুভ করে না তারাও প্রচারক, কিন্তু তারা মণ্ডলীতেই থাকে, মুভ করে না, সাধারণত তারা হচ্ছে এল্ডার। সো তারা হচ্ছে স্থানীয়, তারা হচ্ছে সেখানকার পিলার, তারা ওই এলাকা ছেড়ে যাবে না কোথাও। সো দে উইল বি দেয়ার আনটিল দেয়ার ডেথ, মৃত্যু বলতে আমৃত্যু তারা ওখানেই থাকবে। সো মণ্ডলী তাদেরকে অ্যাপয়েন্ট করে। সো ইট ইজ অ্যামেজিং। সো আমার কাছে একটা নতুন একটা মানে ক্রাইটেরিয়া আমার কাছে উন্মোচন হয়েছে যে এল্ডাররা দে শুড বি লোকাল। হ্যাঁ, বাইরের থেকে কেউ এল্ডার আসবে না চাচ্ছে, এল্ডার উইল বি লোকাল পিপল, এবং সে ওখানেই থাকবে, সে অন্য কোথাও যাবে না মণ্ডলী ছেড়ে। তো এটা একটা বিষয়। এছাড়া কি আছে ওভারসিয়ার্স, ওভারসিয়ার্সরা সাধারণত মানে পরিচালনাকারী, তো ওভারসিয়ার পুরো দেখে শুনে রাখা, এগুলো সাধারণত আমরা বলি টিচার, টিচার হিসেবে বর্তমান যুগে আমরা চিনি, বা শিক্ষক, যারা আসলে শিক্ষা দেয়, মানুষকে শিখায়, মৌলিক শিক্ষা, মৌলিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্বাসের বা জটিল বিষয়গুলো শিক্ষা দেয়। এছাড়া আর কি আছে, পাস্টর আমরা চিনি, বা পাস্টোরাল ওয়ার্ক বা শেপার্ড ওয়ার্ক, অর্থাৎ যারা আসলে চেষ্টা করে সেবামূলক কাজগুলো করার জন্য, সেই বিষয়গুলো এখানে আছে। তাহলে আমরা এই ধরনের বর্তমান যুগে যখন আমরা চার্চগুলোর কথা চিন্তা করি, চার্চগুলোতে এল্ডার, টিচার, শেপার্ড বা ইভাঞ্জেলিস্ট, এরাই হচ্ছে মণ্ডলীর নেতা, প্রধান নেতা। সো এই ধরনের নেতাদেরকে অ্যাপয়েন্ট করা হয়, কারণ চার্চ হচ্ছে একটা লিভিং বডি। হ্যাঁ, ঈশ্বর তার দেহ হিসেবে আমাদেরকে বলেন যে তার একটা বডি, সো ইটস এ লিভিং বডি। সো এটা একটা ফাংশন আছে, এটা চালাতে গেলে, এটা চলতে গেলে এই সমস্ত লিডার্সদের বা এই দলের যারা গিফটেড, পবিত্রতা যাদেরকে এইভাবে পরিচালিত করেছে, তাদের পরিচালনা দরকার হয়। এবং এরা কি হয়েছে, অ্যাপয়েন্ট বাই দ্য লোকাল চার্চ। আপনি যদি চিন্তা করেন তাদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, মণ্ডলী লোকদের হাতে তুলে দিলেন। তো যদিও পৌল এবং বার্নাবা এই কাজটাকে লিড করছে, কিন্তু মণ্ডলী অ্যাপ্রুভাল ছিল, মণ্ডলী তাদেরকে অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ, এরা আমাদের মাঝে লিডার হতে পারে। যদিও তারা নতুন বিশ্বাসী, হয়তো অনেক দিনে বিশ্বাসী না, কিন্তু তাদের মধ্যেও যারা আসলে গিফটেড বা যাদেরকে পবিত্রতা এই কাজে পরিচালনা করছে, তাদের মধ্যে থেকে প্রস্তাবনা এসছে, এবং কি হয়েছে, মণ্ডলী তাদেরকে এই সমস্ত লিডার অ্যাপয়েন্ট করে গেছে। তো অনেক সময় আমরা চিন্তা করি যে লিডার হতে গেলে তাকে অনেক বয়স হতে হবে, এল্ডার মানে আছে সে বয়স্ক, হ্যাঁ, অনেক বছর থাকতে হবে না। আমরা এখানে ওরকম কিছু দেখি না। তারপর আমরা দেখি এখানে যাদেরকে নেতৃত্বে রাখা হয়েছে তারাও হয়তো নতুন বিশ্বাসী, কিন্তু তাদের মধ্যেও যারা ভালো করতেছে বা যাদেরকে তারা মনে করছে বিশ্বস্ত এবং এই কাজের উপযুক্ত, তাদেরকে তারা নিযুক্ত করেছে, মণ্ডলী সেখানে সায় ছিল। আচ্ছা, এরপরের পয়েন্টে যদি আমরা বিষয়টা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একজন বিশ্বস্ত সেবক সে আসলে কি করে, সে আসলে হিসাব দেয় যারা তাদেরকে পাঠাইছে। হ্যাঁ, অর্থাৎ একজন সেবককে তো কেউ কাজের জন্য নিযুক্ত করেছে এই প্রচার যাত্রার জন্য, তাদেরকে তারা আসলে হিসাব দিয়েছে, অ্যাকাউন্টেবিলিটি দিয়েছে। লাস্টের পদে যদি দেখেন 26 এবং 27 পদে, এখানে যদি আমরা দেখি সেখানে কি বলতেছে যে তারা আসলে ওই পথে ফিরে গেছে মণ্ডলীগুলোকে উৎসাহ দিতে দিতে, এবং তারা আন্তিওকিয়া, যেখান থেকে তারা আরম্ভ করেছিল মেইন আন্তিওকিয়াতে, সেই আন্তিওকিয়াতে, সিরিয়া দেশের আন্তিওকিয়াতে তারা ফেরত গেছে। বর্তমান যুগে আমাদের তো টেকনোলজি ভালো, যার কারণে আমাদের হয়তো এরকম অ্যাকাউন্টেবিলিটি দেওয়া লাগে না, আমরা মেসেঞ্জার, ফেসবুক কোনো একটা গ্রুপে পোস্ট করে দিই, যা হয়। হ্যাঁ, তারপরেও আমাদের কমিউনিকেশনে প্রবলেম হয়। হ্যাঁ, তো ভুল বোঝাবুঝি অনেক স্কোপ থাকে। তো কিন্তু চিন্তা করেন তো সেই সময় তারা প্রচার যাত্রায় বের হয়ে গেছে, আমরা তাদেরকে পাঠাই দিছি, হয়তো তারা কোথায় গেছে, কিভাবে কি হচ্ছে, খবর আসতে তো 1 সপ্তাহ 1 মাস লাগতেই পারে। তো তারা ওই সময় পর্যন্ত তাদের জন্য প্রার্থনা করছে, তাদের মধ্যে বিশ্বাস রাখছে যে তাদেরকে যে কাজে পাঠানো হয়েছে তারা তাদের কাজ করে আসবে, পবিত্রতার পরিচালনায় তারা কাজ সম্পন্ন করে আসবে। তো যখন তারা ফেরত আসছে মণ্ডলীতে, তখন এটা একটা বড় ইভেন্ট ছিল, বড় নিউজ ছিল, আমরা যে টিমকে পাঠাইছিল সেই টিম ফেরত আসছে। তো পুরো আন্তিওকিয়া মণ্ডলী একত্রিত হয়েছে তাদের কাছ থেকে শোনার জন্য যে আসলে কি ঘটনা ঘটছে। তথ্যটা এত তাড়াতাড়ি আসেনি তাদের কাছে, একটু একটু তথ্য এসছে,
যে তারা ওই শহরে গেছে এক গ্যাঞ্জাম হয়েছে, ওই শহরে গেছে আরেক প্রবলেম হয়েছে, ওই শহরে গেছে একটা বড় মন্ডলী হয়েছে, ওই শহরে গেছে আরেক সমস্যা হয়েছে। তো চিন্তা করেন যে এখানে বাইবেলে যতটুকু আছে তার চাইতে হয়তো অনেক বেশি ঘটনা ছিল এখানে, সবকিছু এখানে আসে নাই। সেই ঘটনাগুলো তারা শেয়ার করছে, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের পরিকল্পনা তাদের জীবনে কিভাবে কাজ করছে, কিভাবে অজিহুদীরা বিশ্বাসী হয়েছে, কিভাবে ঈশ্বরের মিরাকল কাজ হচ্ছে, কিভাবে মন্দির স্থাপিত হচ্ছে, এবং এই গুড নিউজ তারা শেয়ার করছে। এবং তাদের এই শেয়ারের মধ্যে দিয়ে তাদের অ্যাচিভমেন্ট আসলে প্রকাশ পায় নাই, আসলে ঈশ্বরের অনুগ্রহ কতটা ছিল, ঈশ্বরের ভালোবাসা পরিকল্পনা কিভাবে তাদের জীবনে বাস্তবায়িত হয়েছে, এটা তারা তুলে ধরছে মন্ডলীর কাছে। এবং আমি মনে করি যে এর মধ্যে ঈশ্বরের যে গৌরব হয়েছে সেটা তারা প্রকাশ করছে মন্ডলীর কাছে, মন্ডলীর বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের চিন্তা করার বিষয় আছে। এবং শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে তারা আসলে জানতো, একজন সেবক সে আসলে জানে যে তাদের কখন কি বলা যায় সতেজ হওয়ার সময় বা রিচার্জ হওয়ার সময়, ইংলিশে বোঝা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে রিচার্জ, এটা ভালো বোঝা যায়, মানে কখন আসলে রিচার্জ হইতে হবে, রাইট? তো তারা ফিরে আসছে, আন্তরিকতায় ফিরে এসে কিন্তু তারা আর অন্য কোথাও যায়নি, তারা ওখানে ছিল। 28 পদ বলতেছে দে আর ইন দ্য চার্চ, মানে আন্তরিকা মন্ডলীতে তারা অনেক দিন থেকে গেছে। কমিউনিটি বা বিভিন্ন জায়গায় বলে যে তারা কম করে 1.5 বছর ছিল এখানে, মিনিমাম 1.5 বছর তারা আন্তরিকা মন্ডলীতে ছিল। তো এরপরে হয়তো তারা অন্য কোথাও গিয়েছে, পরবর্তীতে আমরা জানবো সেটা কোথাও। তো এখানে তাহলে এই সময় মানে তারা তাহলে একজন সেবক, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত সেবক, তার এটা জানা দরকার যে আমি সবসময় মিনিস্ট্রি ঈশ্বরের কাজ করতে 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 আই ক্যান বি বার্ন আউট। হ্যাঁ, আমার আসলে আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি, আমার ইমোশন, আমার ফিলিংস, আমি কি পাইলাম না, কোনটা ক্ষতি হয়েছে, আরও কীরকম হইতে পারতো, ভালো হইতে পারতো, এই বিষয়গুলোতে সে আসলে একটা সময় বার্ডেন হয়ে যেতে পারে। এবং একটা সময় সে চিন্তা করবে যে আমার আর দরকার নাই, আই নিড টু কুইট, আমি আর আসবো না, আমি ছাড়তে চাই সব কিছু। বাট দিস ইজ নট এ ম্যাচিউরড অ্যাপ্রোচ। কিন্তু ম্যাচিউরড অ্যাপ্রোচ হচ্ছে সেটা যে একজন বিশ্বাসী সেবক সে আসলে জানে যে হ্যাঁ আমার এখন ব্রেকে যাওয়া দরকার, সো আই নিড টু টেক সাম ব্রেক। তার মানে আই ডোন্ট কুইট, আমি এখন কুইট করি না, কিন্তু আমি ব্রেকে যাবো, কারণ আমার রিচার্জ হওয়া দরকার, আমার সতেজ হওয়া দরকার, আমার গিয়ারে আসা দরকার। হ্যাঁ, সো আমি বলবো যে দিস ইজ নাথিং রং। এই যে তারা পরবর্তী যাত্রার আগে 1.5 বছর ওয়েট করতেছে, তাদের মাদার চার্চ যেখানে তারা গ্রো হয়েছে, তাদের হোম এনভায়রনমেন্ট যেখানে তারা কমফোর্ট, তারা নারিশ হবে, তারা এনকারেজড হবে, তারা নতুন করে আগে যাবে পরবর্তী মিশনের জন্য। তার আগে দে নিড সাম রেস্ট, হ্যাঁ তাদের ব্রেক দরকার ছিল, এবং দে টুক দ্য ব্রেক। অনেক সময় আমাদের এটা মনে রাখা দরকার যে ইভেন আমরা যারা ফুল টাইমে কাজ করে বা ভলেন্টিয়ারলি ফুল টাইম কাজ করে হোয়াট এভার, সো সামটাইমস উই নিড টু টেক ব্রেক, দ্যাটস ট্রু, উই শুড টেক ব্রেক। কিন্তু এটার মানে এই না যে আমি কুইট করি নাই, কিন্তু আই টেক ব্রেক। সো ইটস গুড। আমরা পৌল এবং বার্নাবার কাছ থেকে এই ধরনের কিছু এক্সাম্পল, তারা কীভাবে মিনিস্ট্রি করছে, ঈশ্বরের আস্থা কীভাবে তাদের জীবনে কাজ করছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এবং এইটার থেকে আমরা শিখতে পারি অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ লিডার বা অ্যাজ এ বিশ্বাসী একজন হিসাবে আমরা শিখতে পারি যে আমরা কীভাবে ঈশ্বরের মিনিস্ট্রিতে বা ঈশ্বরের রাজ্যে কাজ করতে পারি, এবং কোন প্যাটার্নে ঈশ্বর আসলে পবিত্রতায় কাজ করে সেটা আমরা বোঝার উপলব্ধি করতে পারি। তো সেটা আমরা শুনি এবং আমরা যা কাজ করবো এর মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা পূরণ হবে, এবং আমরাও সেই একই কথা শুনতে চাই যেটা আমি শুরুতে বলছিলাম যে ঈশ্বর হয়তো রিকগনাইজ করবে যে ওয়েল ডান মাই ফেথফুল সার্ভেন্ট, ঠিক কাজটা করছো আমার বিশ্বস্ত সহচর, সো আমি তোমার উপর খুব সন্তুষ্ট। আমরা এই কথাটাই শুনতে চাই, দ্যাট ইজ আওয়ার পারপাস। তো আসুন আমরা সেই জন্য নিজেদেরকে তৈরি করে আমরা বিশ্বাসের জীবনযাপন করি। আমেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ জুয়েলকে শেয়ারিং এর জন্য, প্রচারের জন্য। আমরা এই সময় একটি গান গাইব, যিশুর নামের প্রশংসা গাই। যিশুর নামের প্রশংসা গাই, যিশুর নামের প্রশংসা গাই, পর্বতের মতো আমার আশ্রয়স্থল,
আমার মুক্তিদাতা বিশ্বাস করি তাই যিশুর নামে প্রশংসা গাই যিশুর নামে প্রশংসা গাই যিশুর নামে প্রশংসা গাই পর্বতের মতো আমার আশ্রয়স্থল আমার মুক্তিদাতা বিশ্বাস করি তাই যিশুর নামে প্রশংসা গাই। এবার আমরা আরেকটি গান গাইবো আপনার পিস লাইক এ রিভার। আসুন উঠে দাঁড়াই এবং সবাই মিলে গাই, হাততালি দিয়ে গাই আমরা। I've got a peace like a river, I've got a peace like a river, I've got a peace like a river in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a peace like a river in my soul. I've got a joy like a fountain. I've got a joy like a fountain. I've got a joy like a fountain in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a joy like a fountain in my soul. I've got a love like an ocean. I've got a love like an ocean. I've got a love like an ocean in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a love like an ocean in my soul. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a peace like a river in my soul. And please be seated. Dr. Arun করবেন। আরেকটিবার শুভ সকাল জানাই আপনাদের সকলকে। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যে দূর দূরান্ত থেকে আমাদের এই অজপাড়া গা সাভারে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই আরেকটিবার। যদিও বা আমাদের দেশের অনেক ধরনের অরাজকতা, প্রাকৃতিক দুর্যোগ, এর মধ্যে দিয়ে হয়তো আমাদেরকে আসলে সে আনন্দ করার মতো কিছু নাই। তার মধ্যে দিয়ে আমরা আজকে আনন্দিত যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আমি ধন্যবাদ দিতে চাই দাদাকে, সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আমাদের সাথে সহভাগ করলো। না সেই যারা ঈশ্বরকে জানে না, আজকে কি আমরা সবাই ঈশ্বরকে চিনি, তাই না? তো সেই পৌলের যে স্টেপগুলো ছিল, আসলে যারা ঈশ্বরকে চিনে না তাদের সাথে ঈশ্বরকে পরিচয় করিয়ে দেওয়াটা না। প্রথমে সেই সৃষ্টিটা চলে আসে, যে সৃষ্টিগুলো যদি আমরা দেখি যে অনেক বড় বড় বিজ্ঞানীরাও বলে গেছেন যে এই সৃষ্টি তারা শুধু সেটা রহস্যটাকে উন্মোচন করার চেষ্টা করতেছে, তার মানে তারা কিছু সৃষ্টি করে নাই। তাহলে এই সৃষ্টির পিছনে নিশ্চয়ই কেউ আছেন। আমরা যদি দেখি যে ঈশ্বর এবং এই তার বিরোধিতা বা তার আলাদা, সেটা হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে অর্থনীতিও সে একই কথা বলে যে মানুষ আসলে কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃতির সব সৃষ্টি সেটাকেই মানুষ রূপ দান করে। তো তাইলে এই সৃষ্টির পিছনে নিশ্চয়ই কেউ আছে। তো সেটাই হচ্ছে আমাদের ঈশ্বর, যা পৌল আসলে পরিচয় করে দিয়েছিল যারা ঈশ্বরকে চিনে না। তো আমিও মাঝে মধ্যে এরকম ভাবি যে আসলে কিভাবে শুরু করবো, কোথায় হইতে পারে এরকম না, যারা চিনে না তাদের কাছে আসলে এই সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে আসলে চেনানো যায়, কারণ সেই তো আমাদের সবাইকে সৃষ্টি করছে। এবং আমরা যখন আলাদা করতে চাই, মানে ধর্ম যদি আলাদা করতে চাই, তখন হয়তো বিভিন্ন নামে ডাকা হয়।
কিন্তু এক নামে যদি আমরা ডাকতে চাই তাহলে আমাদের বলতে হয় আসলে সৃষ্টিকর্তা, তাহলে সব দিক থেকেই হয়ে যায়। আমি দাদাকে ধন্যবাদ দিতে চাই। আজকে আমি একটা বিষয় যেটা শিখেছি, সেই অ্যাকাউন্টেবিলিটি, এটা আমার ব্যক্তিগত জীবনে একটা ইগোর হয়ে দাঁড়ায়। আমার অ্যাকাউন্টেবিলিটি এটা আসলে ভালো লাগে না, বা আমার মনে হয় আমি অবিশ্বাস্ত যে আমার এটাকে কৈফিয়ত দিতে হবে। কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি এটা আসলে অনেক ভালো জিনিস, যেটা হয়তো আমাদেরকে আমাদের যদি কোনো বিচ্যুতি থাকে সেই জায়গাটায় আমাদেরকে আসলে সংশোধন করে, এবং যে আমাদেরকে দায়িত্বটা বুঝিয়ে দেয় সেও আসলে আমাদের সম্পর্কে বুঝতে পারে যে আমরা আসলে কতটা সাকসেসফুল হয়েছি, বা আমাদেরকে আসলে আবারও সেই আমাদেরকে বোঝানোর দরকার আছে কিনা। আমি আসলে ধন্যবাদ দিতে চাই জুয়েলদাকে আরেকটিবার, যে বিষয়গুলো আমাদেরকে হয়তো উৎসাহিত করে, এবং সেই আমরা হয়তো কেউই সেই মহৎ লোক না, বা সেই কোথাও গিয়ে আমরা আসলে হয়তো সেই ঠিকভাবে পারি না। কিন্তু পৌলের ব্যাপারটা আপনারা যদি দেখেন, সে কিন্তু তারা যখন গিয়েছিল তারা কিন্তু পরবর্তী যখন ফিরেছে তখন তার সেই টিচার হয়ে বা পাস্টার হয়ে ফিরেছে। তো এটা আসলে উৎসাহজনক। আসুন আমরা আজকে শেষ করি এবং প্রার্থনা করি। মন স্বর্গীয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে এই দুর্যোগপূর্ণ দিনের মধ্যে দিয়ে, আমাদের দেশের অনেক অরাজকতা তার মধ্যে দিয়ে পিতা তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আমাদেরকে শান্তিতে সেই পিতা তোমার উপাসনা করার জন্য সুযোগ করে দিয়েছো। তাই তোমার গৌরব প্রশংসা করি পিতা। তোমার সমস্ত ভালোবাসার জন্য তোমার গৌরব প্রশংসা করি। তোমার সমস্ত সৃষ্টি পিতা, যার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে সেই সৃষ্ট জীব করেছো এবং সমস্ত সৃষ্টিকে আমাদের উপরে সেই আমাদেরকে দিয়েছো, আমাদেরকে সেই কর্তৃত্ব করার জন্য পিতা। সেই জন্য তোমার কৃতজ্ঞতা স্বীকার করি পিতা। তুমি আমাদেরকে ভালোবাসো এবং তুমি আমাদের সর্বসময় সঙ্গে সঙ্গে আছো পিতা। আজকে প্রার্থনা করি পিতা, যারা সেই অসুস্থ পীড়িত রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা যাত্রাপথে আছে তুমি তাদেরকে সেই গন্তব্যস্থানে পৌঁছে দিতে সাহায্য করো পিতা। আমাদের সমস্ত পাপ অন্যায় ক্ষমা করো, আজকে দিনের ভাগ গ্রহণ করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশুর নামে চাই আমরা। আসুন ফেলোশিপ করি।